আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বর্ডার গার্ড বাংলাদেশে অসামরিক পদে ১৯টি ক্যাটাগরিতে ১৯৬ পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করতে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, কারা কারা আবেদন করতে পারবেন, কোন ঠিকানায় গিয়ে আবেদন করতে হবে এবং কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে হবে এবং বয়স কত থেকে কত হতে হবে সেই সম্পর্কে থাকছে বিস্তারিত। যেমনটি দেখতে পাচ্ছেন, এখানে বর্ডার গার্ড বাংলাদেশে অসামরিক পদে যোগ দিন। তো এইখানে ১ নম্বরে আছে ইমাম আরটি, পদের সংখ্যা ৩টি, ফাজিল পাশ হলে আবেদন করা যাবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে ফাজিল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উত্তীর্ণ হতে হবে। ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে তাকে কিন্তু অগ্রাধিকারভাবে নিয়োগ দেওয়া হবে। এইখানে ২ নম্বর আছে পরিবার কল্যাণ পরিদর্শিকা, FWV। এখানে ৩ জন লোক নিয়োগ করা হবে। এসএসসি বা সমমান পাশ হলে আবেদন করা যাবে কোনো স্বীকৃত বোর্ড হইতে। অনন্য জিপিএ ৩ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। ৩ নম্বর আছে কমিউনিকেশন টেকনিশিয়ান ৫ জন, কম্পিউটার অথবা ইলেকট্রনিক্স ডিপ্লোমা পাস হতে হবে কোনো স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট হইতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি সহ। কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার বিষয়ে অনন্য ১ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। ৪ নম্বর আছে অফিস সহকারী ৭ জন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পাস হলে আবেদন করা যাবে। সেই সাথে বাংলায় প্রতি মিনিটে কম্পিউটারে ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। ৪ নম্বর আছে ড্রাফটসম্যান ৪ জন, এসএসসি সমমান পাস হলে আবেদন করা যাবে। ৬ নম্বর আছে যানবাহন চালক হালকা লাইসেন্সধারী, পদের সংখ্যা ১টি, এসএসসি পাস হলে আবেদন করা যাবে। ৭ নম্বর আছে কার্পেন্টার, পদের সংখ্যা ৭টি, জিএসসি পাস হলে আবেদন করা যাবে। ৮ নম্বর আছে কমিউনিকেশন টেকনিশিয়ান, পদের সংখ্যা ২৩টি, এইচএসসি বা সমান পাস হলে আবেদন করা যাবে। ৯ নম্বর আছে সহকারী ওবিএম ড্রাইভার, পদের সংখ্যা ৯টি, এসএসসি বা সমমান পাস হলে আবেদন করা যাবে। ১০ নম্বর আছে ইলেকট্রিশিয়ান, পদের সংখ্যা ১২টি, এসএসসি সমমান পাস হলে আবেদন করা যাবে। সেই সাথে স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল কোর্সের সনদপত্র সহ ইলেকট্রিশিয়ান কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ১১ নম্বর আছে বুট মেকার, পদের সংখ্যা ৩টি, জিএসসি পাস হলে আবেদন করা যাবে। সংশ্লিষ্ট কাজে ২ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হবে। ১২ নম্বর আছে লস্কর, পদের সংখ্যা ২টি, জিএসসি সমমান পাস হলে আবেদন করা যাবে। ১৩ নম্বর আছে ওয়ার্ড বয়, পদের সংখ্যা ৩টি, জিএসসি বা সমমান পাস হলে আবেদন করা যাবে। ১৪ নম্বর আছে অফিস সহায়ক, পদের সংখ্যা ৪টি, জিএসসি সমমান পাস হলে আবেদন করা যাবে। কোনো স্বীকৃত বোর্ডেতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, জিএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ১৫ নম্বর আছে আয়া, পদের সংখ্যা ৩টি, জিএসসি বা সমমান পাস হলে আবেদন করা যাবে। ১৬ নম্বর আছে মালি, পদের সংখ্যা ২টি, জিএসসি সমমান পাস হলে আবেদন করা যাবে। ১৭ নম্বর আছে মেস ওয়েটার, পদের সংখ্যা ৩টি, জিএসসি বা সমমান পাস হলে আবেদন করা যাবে। ১৮ নম্বর আছে বাবুর্চি, পদের সংখ্যা ৮০টি, জিএসসি বা সমান পাস হলে আবেদন করা যাবে। ১৯ নম্বর আছে পরিচ্ছন্নতা কর্মী পুরুষ, পদের সংখ্যা ২২টি, জিএসসি সমমান পাস হলে আবেদন করা যাবে। ১ থেকে ১৯ নম্বর পদের জন্য বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন। তো আবেদন করতে ১/১০/২০২৪ তারিখে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনার সন্তানদের বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বৈবাহিক অবস্থা হতে হবে অবশ্যই বৈবাহিক অবস্থা হতে হবে বিবাহিত ও অবিবাহিত। নিয়োগ পরীক্ষার কেন্দ্র তারিখ, আবেদনকৃত প্রার্থীকে নিয়োগ পরীক্ষার কেন্দ্র তারিখ বিজিবি ই রিক্রুটমেন্ট ওয়েবসাইটে মোবাইলে, ফোনে, এসএমএসের মাধ্যমে জানানো হবে। রেজিস্ট্রেশন, আবেদন করতে অবশ্যই বিজ্ঞপ্তি ক্রমিক ১ ও ৩ অনুযায়ী আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীগণ joinborderguard.bgb.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ৪ই আগস্ট ২০২৪ থেকে ১৭ই আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আজকে বাংলাদেশ বর্ডার গার্ডে অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।